দিচ্ছে। সরকারের লোক জেলা পরিষদে বসে কচুয়া রহিমানগরের থেকে চাঁদা উঠাবে, ওই জেলা পরিষদে একজন কর্মকর্তা চাকরি করতে পারবে না। আমি 2001-2006 পর্যন্ত মন্ত্রী ছিলাম। আমি কি কোথাও দুর্নীতি করেছি? আমি কি কোথাও ঘুষ খেয়েছি? আমি তাহলে আমার কচুয়ার থেকে চাঁদা খাবেন ওই সরকারি কর্মকর্তা, সে চাকরি করতে পারবে না। ফিরিয়ে দিতে হবে। কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। যে মিলন ঘুষ খায় না সেই মিলন ঘুষ দেয় না, যে মিলন দুর্নীতি করে না সেই মিলন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না। আমি এমন কোন নেতা সৃষ্টি করতে চাই না যারা আমার সাথে থাকবে, তারা বাজারে এসে ফিরে দিবে, বাজারে এসে ব্যবসা করবে, রাজনীতির নামে ছবি করবে। ওই রাজনীতিবিদ আমার সাথে থাকতে পারবে না। ওই চলমান ভোট আমি চাই না। আমি জনগণের ভোট চাই, আমি সন্ত্রাসীদের ভোট চাই না, আমি দুর্নীতিবাদের ভোট চাই না। বুঝতে পেরেছেন? আমি ডিরেক্টলি বলছি সাবধান। আর যারা করেছেন তাদেরকে যদি আর্মি পুলিশ তুলে নিয়ে যায়, আমি কোনো তদবির করব না। বাজারের চোর কি অন্য বাজার থেকে আসে? এই বাজারের চোর এই বাজারেই থাকে, চুরি করা মাল এই বাজারে বিক্রি হয়। কি আপনার আমার সাথে একমত? আপনার জেনেও কথা বলেন না, জেনেও বিচার করেন না। এই যে জগন্নাথ বাড়ির ঠাকুররা বসে আছেন, জেনেও আপনারা বিচার করেন না, তা হবে না। দায়িত্ব নেবেন, বিচার করতে হবে। বাজার কমিটির দায়িত্ব নেবেন, বাজারকে সম্পূর্ণভাবে সঠিকভাবে চালাতে হবে। এবং এই বাজার কমিটি আগামী দিনে গণতান্ত্রিক ভাবে হবে। কোন রকম দাবিদারি, কোন রকম রাজনৈতিক প্রভাব এই বাজার কমিটি করতে পারবে না। আমি কোন নেতা তৈরি করবো না যারা অন্যের উপর খবরদারি করে। কি আপনার আমার সাথে আছে? এই যে সময় খাল ফাঁকা কর্মসূচি ছিল, আবারও আমাদের আগামী ভবিষ্যৎ যারা তারেক রহমান এই শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এই খাল কর্মসূচির আওতায় রহিমানগরের বাজারের কাজ প্রথম শুরু হবে। প্রথমে আপনার বিবেককে কাজে লাগান। আপনি সিএনজি ড্রাইভার, আপনি একটি প্যাসেঞ্জার নামাবেন, আপনি কি একটু তাকিয়ে নামাতে পারেন না? কেন আমরা হঠাৎ করে একজনের গাড়ি ব্লক করে দেব? কেন আমরা এই রাস্তায় যানজট সৃষ্টি করব? সকলে সকলে বিবেক নিয়ে চালাবেন, রাস্তা প্রশস্ত না হওয়া পর্যন্ত। জেলা পরিষদের জায়গায় বহুতল মার্কেট স্থাপন, এটাকে আপনারা চান? আমরা যদি বহুতল হোটেল মার্কেট করতে পারি তাহলে তাদেরকে সেখানে স্থাপিত করা যাবে, তাই না? কিন্তু যখন বহুতল মার্কেট শুরু হবে তখন যদি কেউ এসে বলে যে আমিও তো বাজারে ব্যবসা করেছিলাম, সেই সুযোগ আর হবে না। শুধু যারা এতদিন ব্যবসা করেছেন, যাদের 20 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কোনো স্থাপনা কেনার সম্ভাবনা নেই, তাদেরকে আপনারা করবেন, তাদেরকে ওই বহুতল মার্কেটে দোকান দেওয়া হবে। আপনি কি একমত? এই দিনটা আজকে ব্যবহার হচ্ছে না। আপনারা যদি দাবি করছেন, আপনারা যদি দাবি করেন, এটা করা যাবে এবং আমরা করব। পৌরসভার দাবি অনেকে করে, অনেকে করে না। তুমি তো ট্যাক্স দাও না। এই মঞ্চে যারা আছে তারা কেউ কিন্তু হাত ছাড়ে না। আমাদের জাহাঙ্গীর চেয়ারম্যান সে হাত দিয়েছেন কারণ উনি তো রাজনীতি করেন এবং এই এলাকার চেয়ারম্যান, সেই জন্য উনি দাবি করেছেন। এই দাবি মানা, পালন করা, পৌরসভা বানানো কোনো কঠিন ব্যাপার না। সেই সময় আমি মিলন কচুয়ার, কেউ আমাকে চিনতেন না। আমি তরুণ মিলন এসেছিলাম আপনাদের কাছে এই মাঠে ভোট চাওয়ার জন্য। যেই সময় মাঠের নামাজ শুরু হচ্ছিল, প্রিয় এলাকাবাসী, আপনারা এখনই
নামাজ পড়তে যাচ্ছেন, ওযু করতে যাচ্ছেন, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যে আমি যদি সৎ নিয়তে কচুয়ার খেদমত করতে এসে থাকি তাহলে আমার এই নিয়ত আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ যেন কবুল করে। দোয়া সেদিন কবুল হয়েছিল। 96 থেকে 2001 একটু হয়েছিলাম, কতটা কষ্ট কতটা যন্ত্রণা পেয়েছিলাম, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি যাইনি। গিয়েছিলাম যাইনি। তারপরে 2001 আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।